হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব ইট্যাবসে পয়েন্ট লোড কিভাবে অ্যাসাইন করা যায়। আমি একটা নতুন ফাইল ওপেন করব, ফাইল নিউ মডেল। এখানে যেমনটা আছে তেমনটা থাক। কাস্টম গ্রিড স্পেসিং এটা বাই ডিফল্ট 24 ফিটের গ্রিড থাকে। আচ্ছা, থাকলো, ওকে করলাম। এখানে আমি ধরেন এলিভেশন 3-তে চলে যাই। এলিভেশন 3 অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আমি এখানে একটা বিম ড্র করি। প্রথমে কনক্রিট বিম, এখান থেকে এইটুকু পর্যন্ত একটা বিম নিলাম। এরপর আমি দুই পাশে দুইটা সাপোর্ট প্রোভাইড করে দিই। অ্যাসাইনে গেলাম, দেন হচ্ছে জয়েন্টে যাব, রেস্ট্রেইন্ট, এখান থেকে সে আমি এই জয়েন্টটা এখানে অ্যাসাইন করলাম। এখন আমি কিভাবে এখানে পয়েন্ট লোড অ্যাসাইন করব, রাইট? আচ্ছা, তো এখন আমার যেটা করতে হবে, অ্যাসাইন, প্রথমে ফ্রেমটা সিলেক্ট করলাম, অ্যাসাইন ফ্রেম লোড পয়েন্ট লোড। ওকে, এখানে কিন্তু আপনাকে ডিস্টেন্স প্রোভাইড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে অ্যাবসলিউট ডিস্টেন্স এটাতে চলে গেলাম। তো 0 ফিটে মনে করেন এখানে আমার কোনো লোডের দরকার নেই। আমার লোডটা দরকার হচ্ছে 5 ফিটে। তো 5 ফিট আমি লোড দিতে চাচ্ছি 10 কিপ। আমি অ্যাপ্লাই করে দিব, তাইলে এখানে 5 ফিটে কত 10 কিপ লোড চলে আসলো। তো এখন যদি আরো লোডের আপনার প্রয়োজন হয়, আপনি ডিস্টেন্স দিবেন এবং সেই ডিস্টেন্সে আপনার লোডের ভ্যালুটা দিবেন। ধরেন আমি এখানে 17 ফিটে দিতে চাচ্ছি 20 কিপ। অ্যাপ্লাই করলাম, সরি অবজেক্ট সিলেক্ট করি নাই, অবজেক্ট অবশ্যই সিলেক্ট করবেন। তো এইভাবে করতে পারেন। আপনি যদি স্টার্টিং পয়েন্টেও কোনো লোড দিতে চান সেটাও পারবেন, কোনো সমস্যা নাই। 0 ফিটে আপনি ধরেন এখানে আপনি 8 কিপ লোড দিতে যাচ্ছেন, আবার আমি সিলেক্ট করি নাই, জাস্ট সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট। এইভাবে আপনি কি করতে পারেন, ইট্যাবসে যে কোনো পয়েন্টে, হ্যাঁ, আপনার একটা ফ্রেমের উপরে যে কোনো পয়েন্টে আপনি কি করতে পারেন, পয়েন্ট লোড অ্যাসাইন করতে পারেন। আজকের এই পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।